হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে, যেখানে আমি শেয়ার করব গতকালকে আমার সারা দিনের কাজকর্ম, যে আমি নাইট ডিউটি থেকে ফিরে ঠিক কী করি। তো এখন দেখতেই পাচ্ছ আমি টোটোতে আছি, টোটোতে করে আমি বাড়ি ফিরছি। আমি পৌঁছে গেছি মডার্নে। এখানে আমি এসেছি তার কারণ গতকালকে ছিল আমার মামাতো ভাইয়ের জন্মদিন, সেই জন্য ওর জন্য আমি একটা কেক নেব। আর কেকটা নিয়ে আমি বাড়ি ঢোকার আগেই সোজা ঢুকবো আমার মামার বাড়িতে, সেখানে মামার ছেলেকে কেকটা দিয়ে দেবো, কারণ সন্ধেবেলাটা আমি থাকতে পারবো না, আমার আজ রাতেও নাইট ডিউটি রয়েছে। তো আমি কেক পছন্দ করে নিচ্ছিলাম। এই কেকগুলোর মধ্যে আমার হোয়াইট কালারের কেকটাই পছন্দ হয়েছিল। হোয়াইট আর ইয়েলোর মধ্যে একটা কেক ছিল, যেটা প্যাকিং করা হয়ে গেছে। এইবার দেখো আমি বাড়িতে চলে এসেছি, মামার বাড়িতে। আর এসে দেখেছি যার জন্মদিন সে নেই, সে গেছে ড্রয়িং ক্লাসে। সেই জন্য আমি আমার ছোট ভাইকে দিয়েছিলাম জিনিসগুলো। তো ও দেখার জন্য ব্যস্ত যে দিদি কী এনেছে দাদার জন্য এনেছে, ওর জন্য আনা হয়নি নাকি, যার জন্য ও জিনিসগুলো দেখছিল বের করে করে। তো আমি একটু ভিডিও করে নিলাম। বেশি কিছু আমি কিনিনি, ওর যে গিফটটা সেটা আসলে ওকে পরে দেওয়া হবে, আমি ওকে পরে দেব। আর এই দেখো, এই যে কেকটা কেমন হয়েছে তোমরা একটু জানিও। আমার তো এই কেকটা দেখতে ভীষণ কিউট মনে হয়েছে, সেই জন্যই আমি এই কেকটা নিয়েছি। আর আমি এবার কেকটা দিয়ে চলে এসেছি বাড়িতে এসেই আমি গরম ভাতের সঙ্গে চপ খেতে শুরু করে দিয়েছি। আর তারপরে খাওয়া দাওয়ার পরে আমি বসে পড়েছিলাম সবজি কাটতে, কারণ আমাকে রান্না করতে হবে। আর আমাকে সবজি কাটাতে দেখেছো তো কেমন হেল্প করে দিচ্ছে আমার ছেলে। এইরকম হেল্পার তোমাদের কার কার বাড়িতে আছে জানিও। আর এইরকম হেল্পার যে কাছে থাকলে কাজের যে কতটা সময় কম লাগে, কাজের যে কতটা সুবিধে হয়, সেটাও তোমরা নিশ্চয়ই জানো। তো ঠিক ততটাই সুবিধে আমার হয়েছে। আর উনি তো এত খাটাখাটনি কাজ করে কোথায় আবার হাঁটুটা কেটেও বসে পড়েছে। তো যাই হোক, আমি সবটা ওদিকে কাটাকুটি করে রান্নাঘরে ঢুকে পড়েছি। ইতিমধ্যে আমার কর্তামশাই বাজার থেকে মাটন নিয়ে এসছে। তো আমি মাটনের প্রিপারেশন করছি। আমি আবার মাটনটা সব কিছু ম্যারিনেট করে রেখে দিই আধ ঘন্টা মতো, তারপরে করি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি সমস্ত রকমের মশলা মাটনের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন দিচ্ছি লবণ, হলুদ, তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু মিট মশলা, সব কটা দিয়ে আমি এখন ম্যারিনেট করে রেখে দেবো। আর আমি যে রান্নাটা করছিলাম সেটা হচ্ছে পটল আলুর দম। তো রান্না করতে করতে দেখতেই পাচ্ছ আমার গোটা কপালে গায়ে বরফের কণা জমে গেছে, আমাকে ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছে। তো কি বলবো, আমার মতো রান্না করতে করতে তোমাদের কাকে এতটা ঠান্ডা লাগে অবশ্যই কমেন্টে জানিও। কেমন রান্না তো প্রায় শেষের দিকে। দেখো আমার রান্না হয়ে গেছে আলু পটলের তরকারি, আর এই লাল লাল একদম মাটন, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশিই পড়ে গেছিলো। আর যেটা রান্না করেছি সেটা হচ্ছে ডুমুর ভাজা, আমার মোস্ট ফেভারিট জিনিস আমার ছেলেরও। আর হয়েছে ভাত, তার সঙ্গে আছে জলখাবারে আলু সেদ্ধ। আবার এই সময়টা হচ্ছে বিকেল 4টে, আমি রেডি সেডি হয়ে আবার রান্নাঘরে ঢুকে পড়েছি। এখানে আমি করছি পায়েস, সেটা হচ্ছে রাত্রের জন্য। আর একদিকে হচ্ছে ম্যাগি, এটা হচ্ছে আমার ছেলেকে খাওয়াবো আমি, সেই জন্য। আসলে ছেলেকে খাওয়াতে বড্ড বেগ পেতে হয়, সেই জন্য আমি খাইয়ে যাব ওকে। তো যাই বলো, এই যে এত ডিউটি, বাড়ির কাজকর্ম, তার উপরেও মা হিসেবে একটা দায়িত্ব থেকেই যায়। নিজের হাতে নিজের সন্তানকে খাওয়ানোর একটা আলাদাই অনুভূতি। কি ঠিক বললাম তো? তো চলো, আমার সব কাজ মোটামুটি কমপ্লিট। এবার আমি বেরিয়ে পড়েছি আমার ডিউটির উদ্দেশ্যে। আমি মেন রোড দিয়ে যাব না, আমি এই গলির রাস্তাটা দিয়েই যাব, কারণ এই দিক দিয়ে একটু তাড়াতাড়ি হবে। এখন আর ঘুরে ফিরে যাওয়ার মতো সময় নেই। তো আমি চলে এসেছি অটো স্ট্যান্ডে। আমি অটোতে করেই কেন ডিউটি যাই, কেন নিজে স্কুটি কিনি না, সেই গল্প আমি তোমাদের আর একদিন বলবো। তোমাদের আর একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছিলাম, আমাদের পেঁপে গাছটা গত রাতে ঝড়ে দেখো কিভাবে উল্টে পড়ে গেছে। এই গাছটাতে প্রচুর পরিমাণে পেঁপে ধরে। তো যাই হোক, এই ক্লিপটা আসলে আগে অ্যাড করতে হতো, এটা পরে অ্যাড হয়ে গেছে। তো আমি আর সেটাকে আর কেটে কুটে ঠিক করতে যাইনি, এই ক্লিপটাকে আমি শেষের দিকে ভরে দিয়েছি। তোমরা একটু ভুল চুকটা ক্ষমা করে দিও। তো এবার আমি চলে এসেছি আমার হসপিটালে, ডিউটিতে অন হয়ে গেছি। এবার আপাতত এখানেই আমার এই ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই, আবার দেখা হবে পরের কোনো একটা ব্লগে।